ভেহিকলসে ইউজড হাইড্রোলিক এবং নিউম্যাটিক কম্পোনেন্টস আইডেন্টিফাই করার এই সেশনে আপনাদের স্বাগতম। এই অনুশীলনের শেষে আপনি বুঝতে সক্ষম হবেন হাইড্রোলিক এবং নিউম্যাটিক কম্পোনেন্টসগুলির সেফটি এবং কন্ট্রোল বজায় রাখা। হাইড্রোলিক সিস্টেমের একটি বেসিক ডেফিনেশন দিয়ে এই সেশনটি স্টার্ট করা যাক। প্রেশারাইজড লিকুইড যা অয়েল ওয়ার্ক পারফর্ম করার জন্য একটি অ্যাকিউটেটরে এনার্জি ট্রান্সমিট করে। এই সিস্টেমের কম্পোনেন্টসগুলি হলো পাওয়ার সোর্সেস, কন্ট্রোল ভালভস এবং অ্যাকিউটেটরস। অন্য প্রকার হলো নিউম্যাটিক সিস্টেম। একটি নিউম্যাটিক সিস্টেমে কম্প্রেসড এয়ার ওয়ার্ক পারফর্ম করার জন্য একটি অ্যাকিউটেটর এনার্জি ট্রান্সমিট করে। এই সিস্টেমের কম্পোনেন্টসগুলি হলো পাওয়ার সোর্সেস, কন্ট্রোল ভালভস এবং অ্যাকিউটেটরস। মাস্টার সিলিন্ডার এমন একটি ডিভাইস যা সাধারণত ড্রাইভার্স ফুট থেকে হাইড্রোলিক প্রেশারে কনভার্ট করে। এই ডিভাইসটির পারপাস হলো হাইড্রোলিক সিস্টেমের অন্য এন্ডে লোকেটেড স্লেভ সিলিন্ডারগুলি কন্ট্রোল করা। ড্রাইভার যখন ক্লাচ পেডেল প্রেস করে তখন এক্সার্টেড ফোর্স পিস্টন সিলিন্ডারকে পুশ করে দেয়, যার ফলে অ্যাপ্লাইড ফোর্সকে হাইড্রোলিক প্রেশারে কনভার্ট করে। এই প্রেশার হাইড্রোলিক ফ্লুইডকে লাইন্সের মাধ্যমে পাম্প করে, যা ক্লাচ সিস্টেমের স্লেভ সিলিন্ডারে প্রেশার ট্রান্সমিট করে। প্রতিটি মাস্টার সিলিন্ডারের অ্যাপ্লিকেশনের ওপর ভিত্তি করে ব্রেক বা ফ্লুইড সাপ্লাইয়ের একটি রিজার্ভার থাকে। এই ফ্লুইডগুলি মাস্টার সিলিন্ডারে এয়ারের এন্ট্রি প্রিভেন্ট করতে এড করে। স্লেভ সিলিন্ডার হলো অটোমোবাইল সিস্টেমের একটি কম্পোনেন্ট যা হাইড্রোলিক্স ইউজ করে ভেহিকলসের এক সেকশন থেকে অন্য সেকশনে মেকানিক্যাল এনার্জি ট্রান্সফার করতে হেল্প করে। একটি ভেহিকলস ক্লাচ প্যাডেল কারেক্টলি ফাংশন করার জন্য ট্রান্সমিশন সিস্টেমের সাথে এফেক্টিভ লিঙ্কেজ থাকতে হবে, যা ম্যানুয়াল বা হাইড্রোলিক হতে পারে। এখানে একটি এফেক্টিভ কানেকশন প্রোভাইড করতে আমাদের স্লেভ সিলিন্ডার আসে। স্লেভ সিলিন্ডার ট্রান্সমিশন সিস্টেমের এক পার্ট থেকে অন্য পার্টে ফোর্স ট্রান্সফার করতে ইন্টারনাল পিস্টনের আগেনস্ট হাইড্রোলিক প্রেশার ইউজ করে প্রয়োজনীয় কানেকশন তৈরি করে। হাইড্রোলিক হোজেস ফ্লেক্সিবল হয়। হাই প্রেশার সিস্টেমের মধ্যে হাইড্রোলিক ফ্লুইড রিইনফোর্স টিউবস ট্রান্সপোর্টেশনের জন্য ডিজাইন করা হয়। কানেক্টিং কম্পোনেন্টস, ভালভস, অ্যাকিউটেটরস এবং টুলস। হাইড্রোলিক হোজেস হাইড্রোলিক সিস্টেমে ক্রুশিয়াল এবং হাই প্রেশার অপারেশনের কারণে এটা রিইনফোর্স করা হয়। একটি হাইড্রোলিক হোজ চুজ করার আগে আপনাদের এই জিনিসগুলি মনে রাখা উচিত: ডাইমেনশনস, পারফরমেন্স স্পেসিফিকেশনস, ম্যানুফ্যাকচারিং মেটেরিয়ালস এবং ফিচার্স কনসিডার করা উচিত। আমরা ইতিমধ্যে একটি নিউম্যাটিক সিস্টেমের বেসিক ডেফিনেশনস আলোচনা করেছি। এখন এই বিষয়টিতে ডাইভ করা যাক। এয়ার কম্প্রেসার প্রেশারাইজ করে অ্যাটমসফিয়ারিক এয়ারকে কম্প্রেসড এয়ারে কনভার্ট করতে ইউজ হয়, যাতে পোটেনশিয়াল এনার্জি ক্রিয়েট হয়, যা পরবর্তীতে ইউজের জন্য ট্যাঙ্ক বা রিজার্ভয়ারে স্টোর করা যেতে পারে। ইনটেক স্ট্রোক। পিস্টনের ডাউনওয়ার্ড স্ট্রোক কম্প্রেসারের আউটসাইড অ্যাটমসফিয়ারিক প্রেশারের তুলনায় সিলিন্ডারের মধ্যে লোয়ার প্রেশার ক্রিয়েট করে। এর ফলে সিলিন্ডারে ইনলেট ভালভের মধ্যে দিয়ে এয়ার ফ্লো হয়। পিস্টন উপরে মুভ করার সাথে সাথে এয়ারকে কম্প্রেস করে। প্রেশার ইনলেট ভালভ ক্লোজড রাখে এবং যখন পিস্টন টপে রিচ করে প্রেশারাইজড এয়ার ডিসচার্জ ভালভের মাধ্যমে রিজার্ভয়ারে যায়। একে কম্প্রেশন স্ট্রোক বলে। এয়ার কম্প্রেসারগুলি স্ট্যান্ডার্ড টুলসের চেয়ে বেশি পাওয়ারফুল এবং সেপারেট বাল্কি মোটরের প্রয়োজন হয় না। এটি একটি এয়ার কম্প্রেসারের অন্যতম মেজর অ্যাডভান্টেজ। রিজার্ভয়ারে অত্যাধিক কম্প্রেসড এয়ার স্টোর করা ডেঞ্জারাস। সুতরাং একটি আনলোডার ভালভ, যা একটি প্রেশার রিলিজ ভালভ বা এয়ার রেগুলেটর হিসেবে একটি সেফটি ইনস্ট্রুমেন্ট যা ইউজ করা উচিত। একটি এয়ার কম্প্রেসারে একটি আনলোডার ভালভ এক্সেস এয়ার ভেন্টিং করে ট্যাঙ্কের প্রেশার কন্ট্রোল করে যখন এটি প্রিসেট লিমিট সারপাস করে। একটি আনলোডার ভালভ লার্জার স্কেল এয়ার কম্প্রেসারগুলিতে কম্প্রেসারের পাশেও লোকেট হতে পারে। এরপরে ব্রেক ভালভের দিকে নজর দেওয়া যাক। ফুট ভালভ রিজার্ভয়ার থেকে কম্প্রেসড এয়ার ড্র করা এবং হুইল স্টপ করতে ব্রেক চেম্বারে সেন্ড করে যখন ড্রাইভার ব্রেক অ্যাপ্লাই করে। ড্রাইভার ব্রেক ট্রেডেলে প্রয়োজনীয় প্রেশার অ্যাপ্লাই করে এয়ার সাপ্লাই কন্ট্রোল করতে পারে। ড্রাইভার ট্রেডেল মুভ করার মাধ্যমে ব্রেক প্রেশার অ্যাডজাস্ট করে, তবে ম্যাক্সিমাম প্রেশার রিজার্ভয়ারের চেয়ে লেস হবে। ট্রেডেলটি
ছেড়ে দিলে এয়ার ফ্লো ডিস্টার্ব হবে এবং এটি ব্রেকগুলিকে ডিসএনগেজ করবে। ব্রেক চেম্বারটি কম্প্রেসড এয়ার ফোর্সকে মেকানিক্যাল লিঙ্কেজেস ট্রান্সফার করতে ইউজ হয়। একটি ব্রেক চেম্বারে একটি সার্কুলার কন্টেনার থাকে যার মিডিলে একটি ফ্লেক্সিবল ডায়াফ্রাম দ্বারা ডিভাইড হয়। এয়ার প্রেশার ডায়াফ্রামকে প্রেশার থেকে দূরে পুশ করে দেয়। স্ল্যাক অ্যাডজাস্টারের বিরুদ্ধে পুশ রডটিকে বাইরের দিকে ড্রাইভ করা হয়। ভেহিকেলের দুটি ফ্রন্ট এবং দুটি রিয়ার ব্রেক চেম্বার রয়েছে। ফোর্স ব্রেক চেম্বারের এয়ার প্রেশার এবং ডায়াফ্রামের সাইজের উপর ডিপেন্ড করে। ভেহিকলস ব্রেক অ্যাপ্লাইয়ের জন্য চেম্বারগুলি কম্প্রেসড এয়ার ফোর্স মেকানিক্যাল অ্যাকশনে ট্রান্সফার করে। একটি স্ল্যাক অ্যাডজাস্টার হলো এয়ার ব্রেক সিস্টেমের একটি কম্পোনেন্ট যা ভেহিকল অপারেশন থাকার সময় প্রয়োজনীয় ব্রেকগুলিকে অ্যাডজাস্ট করে। এটি লিনিয়ার মোশন এসক্যামের রোটারি মোশন কনভার্ট করতে ইউজ হয়। এটি একটি ডিভাইস যা ব্রেক ড্রামের আগেনস্ট ব্রেক শুজকে পুশ করে দেয়। স্ল্যাক অ্যাডজাস্টার এফেক্টিভ ব্রেকিংয়ের জন্য ব্রেক লাইনিং এবং ব্রেক ড্রামের মধ্যে সঠিক ডিস্টেন্স মেনটেন করতে হেল্প করে। একটি এয়ার ব্রেক প্রেশার গেজ এয়ার ব্রেক সহ ভেহিকলসের মধ্যে একটি ক্রুশিয়াল কম্পোনেন্ট যা সেফ অপারেশনের জন্য এয়ার ট্যাঙ্কে প্রেশার ইন্ডিকেট করে। ইনস্ট্রুমেন্ট প্যানেল ব্রেক প্রেশার গেজগুলি অ্যাকুরেটলি ব্রেক ফ্লুইডের প্রেশার মেজার করে। ব্রেক সিস্টেমের ইস্যুসগুলি ডায়াগনাইজ করতে এড করে এবং প্রপার ব্রেক অপারেশন নিশ্চিত করে। আসুন ভেহিকলসে ইউজ করা হাইড্রোলিক এবং নিউম্যাটিক কম্পোনেন্টস আইডেন্টিফাই করার এই বিষয়টি সংক্ষিপ্তসার করা যাক। এই বিষয়ে আপনি শিখেছেন ডেফিনেশন, ফাংশন এবং হাইড্রোলিক এবং নিউম্যাটিক সিস্টেমের ওয়ার্কিং এবং তাদের কম্পোনেন্টস।